চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। শনিবার জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় বিএসএফ ও নাগরিকদের হামলার শিকার হন বাংলাদেশিরা। এ নিয়ে দুদিন পর পরিস্থিতি শান্ত হয়েছে, তবে সামনে ঝামেলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। কৃষিকাজের প্রয়োজন ছাড়া সীমান্তের কাছাকাছি কাউকে যেতে দিচ্ছে না বর্ডার গার্ড বাংলাদেশ। এদিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনার অনুমতি দেয়াকে স্বাগত জানিয়েছে মহানন্দা বিজিবি। অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, এতে বাড়বে বিজিবি সদস্যদের মনোবল। তো নির্দেশনা দিবে হেডকোয়ার্টার থেকে, ডিটেল নির্দেশনা দিবে। হ্যাঁ, কিভাবে ট্রেনিং করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, এটা ডেফিনেটলি আমাদের বাহিনীর জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। বিজিবি সৈনিকরা অনুপ্রাণিত হবে। ন্যান্সি, এই আজকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে বিজিবিকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহারের যখন অনুমতি দিয়েছে, এর পরপরই কিন্তু আমার সঙ্গে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের বিজিবি সদস্যদের সঙ্গে। বিশেষ করে চৌকা বিএপির অধীনে যে ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়ন আছে, এই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে কথা হয়েছিল। তিনি আমাকে বলেছেন একটি চমৎকার উদ্যোগ নিয়েছে সরকার, এই উদ্যোগকে তারা কিন্তু স্বাগত জানিয়েছে। তিনি বলছেন এতে কিন্তু বিজিবি সদস্যদের মনোবল চাঙ্গা হবে এবং তারা কিন্তু সীমান্তে তারা সীমান্তে সীমান্তে তারা দায়িত্ব পালন করতে আরো তাদের মনোবল চাঙ্গা হবে তিনি আমাকে জানিয়েছেন। তিনি বলছেন দ্রুত সময়ের মধ্যে যারা সৈনিক আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে যেন টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড যেন সরবরাহ করা হয় সৈনিকদের মাঝে। আর সীমান্ত পরিস্থিতি যদি আমি বলতে চাই, আমরা সকাল থেকে সীমান্তের খোঁজ খবর রাখছিলাম। সীমান্তের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে সীমান্তে পারের বাসিন্দাদের মধ্যে একরকম চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। বিজিবি সদস্যরা নিশ্চয়তা দিচ্ছে তারা কিন্তু সীমান্তের সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলছে, সীমান্তে যারা কৃষক আছে তাদের সঙ্গে কিন্তু তারা কথা বলছে। তবে আমরা একটি স্থানীয় কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে চৌকা সীমান্তে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কয়েকটি গাড়ি কিন্তু মাঝে মধ্যে টহল দিচ্ছে এবং একটি অস্থায়ী তারা চৌকি নির্মাণ করেছে বলে স্থানীয় কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। আর সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপের যেহেতু সম্প্রতি গত শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বাংলাদেশের নাগরিকদের উপর এবং বিজিবি সদস্যদের উপর তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে আহত করে, সেক্ষেত্রে কিন্তু এই উদ্যোগটি নেওয়া হয়েছে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড। তারা কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু স্বাগত জানিয়েছে বিষয়টিকে। তারা বলছে এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে পারলে কিন্তু বিজিবি সদস্যদের মনোবল বাড়বে এবং তারা কিন্তু সীমান্তে দায়িত্ব যথাযথভাবে তারা দায়িত্ব পালন করবে এবং সন্ত্রাসীদেরকে তারা কিন্তু মোকাবিলা করতে পারবে। তবে আজকে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি যদি বলতে চাই, একেবারে স্বাভাবিক রয়েছে। সীমান্তের আশপাশে সাধারণ মানুষের চলাচল কিন্তু কম আছে। তারা কিন্তু বলছে নিরাপত্তা, বিজিবি সদস্যরা বলছে নিরাপত্তা ব্যবস্থা তাদের যে স্বাভাবিক ছিল সে স্বাভাবিক নিয়মই তাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। জি ন্যান্সি, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ পরিস্থিতি।